আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল রুহ রেমেডিতে। আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল পরিচিত ঔষধ রাস্টক্স নিয়ে। রাস্টক্স রোগী সাধারণত অস্থির প্রকৃতির হতে পারে। এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসে বা শুয়ে থাকতে ভালো লাগে না, বারবার অবস্থার পরিবর্তন করতে চায়। ব্যথা বা অসুস্থতার সময়ও মনে হতে পারে স্থির থাকলে বেশি কষ্ট হচ্ছে, একটু নড়াচড়া করলে ভালো লাগছে। অনেক সময় উদ্বেগ, অস্থিরতা এবং অসুস্থতার কারণে ঘুমের ব্যাঘাতও দেখা দিতে পারে। রাস্টক্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রথম নড়াচড়ায় ব্যথা ও শক্ত ভাব বেশি, কিন্তু ধীরে ধীরে নড়াচড়া করতে থাকলে কিছুটা আরাম। যেমন ঘুম থেকে ওঠার পর শরীর শক্ত হয়ে যাওয়া, হাঁটতে বা নড়তে কষ্ট হওয়া, কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা করার পর ধীরে ধীরে শরীর কিছুটা স্বাভাবিক অনুভূত হয়। জয়েন্ট, পেশি, কোমর, ঘাড় বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা থাকতে পারে। এই ধরনের লক্ষণ বিশেষ করে ঠান্ডা, ভেজা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার পর দেখা দিতে পারে। রাস্টক্সের একটি ট্রিগার হলো বৃষ্টিতে ভেজা কাপড়ে থাকা, ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। কেউ বৃষ্টিতে ভেজার পর সর্দি, কাশি, শরীর ব্যথা বা জয়েন্টের ব্যথায় আক্রান্ত হতে পারেন। অর্থাৎ রোগীর সমস্যার সঙ্গে যদি ভেজা ঠান্ডার একটি সম্পর্ক থাকে, তাহলে রাস্টক্সের কথা বিবেচনা করা যায়। রাস্টক্সের ক্ষেত্রে ঠান্ডা লাগার পর সর্দি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি বা গলায় অস্বস্তি হতে পারে। জ্বরের সঙ্গে শরীর ব্যথা, অস্থিরতা এবং শরীরের বিভিন্ন অংশে শক্ত ভাব হতে পারে। বিশেষ করে যখন জ্বর বা ঠান্ডার সঙ্গে রোগীর শরীর ব্যথা করে এবং এক জায়গায় স্থির থাকতে কষ্ট হয়, তখন রাস্টক্সের চিত্রের সঙ্গে মিল পাওয়া যায়। রাস্টক্স ত্বকের বিভিন্ন ধরনের চুলকানি ও ইরাপশনের জন্য ম্যাটেরিয়া মেডিকাতে পরিচিত। চুলকানি, লালচে র্যাশ, ছোট ছোট ফুসকুড়ি বা ফুসকার মতো ইরাপশন দেখা দিতে পারে। অনেক সময় ভেজা আবহাওয়া বা ঠান্ডার পর ত্বকের সমস্যা বাড়তে পারে। তবে শুধু চুলকানি থাকলেই রাস্টক্স নির্বাচন করা যায় না। এখানে রোগীর সম্পূর্ণ লক্ষণ, চুলকানি কখন বাড়ে, কিসে কমে এবং সঙ্গে অন্য কী কী লক্ষণ আছে সেগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া রাস্টক্সের ক্ষেত্রে ঠান্ডা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শ্বাসযন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু শুধু একটি বা দুটি লক্ষণ দেখে কোনো হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা যায় না। রোগীর সম্পূর্ণ লক্ষণ, মডালিটিস, কারণ, মানসিক অবস্থা এবং শারীরিক বৈশিষ্ট্য মিলিয়ে একজন চিকিৎসক সিদ্ধান্ত নেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। রুহ রেমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন একটি হোমিওপ্যাথিক ওষুধের বিস্তারিত আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।